নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা খুব সহজ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে এবং খুব টেস্টি হচ্ছে। রান্নাটা করে একবার দেখো, তাহলে বুঝবে। তেল গরম করলাম কড়াইতে তেল দিয়ে গরম করলাম। সেই গরম কড়াইয়ের তেলে কিছু চিংড়ি মাছ ছিল, তাকে দিয়ে দিলাম। নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ওটা দিলাম। ওটা দিয়ে ভাজতে ভাজতে আজকে করবো চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি। তো সেটা কেমন আমি রান্না করি হয়তো সবাই খেয়েছো, সবাই রান্না করো, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের আর কি দেখালাম। যত চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলো ধুয়ে আর একদম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এর সাথে একটা মশলা তৈরি করব। সেই মশলাটা তৈরি করতে গেলে একটা মিক্সি জারে মশলা আমি ওখানে পেঁয়াজ দিলাম পরিমাণ মতো, আদা রসুন আর 4-5 টুকরো রসুন দেবে, 1 ইঞ্চি আদা দেবে, পেঁয়াজ রসুন আদা টমেটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা ওর সঙ্গে দিয়ে বেটে নিয়েছি। কারণ শুকনো লঙ্কার তরকারি অনেকদিন খাওয়া হয় না, দেখতে বেশ ভালো লাগে, খেতেও টেস্টি হয়। পরিমাণ মতো আমি মশলাটা দিয়ে দিলাম, কারণ মাছটা ভাজা হয়ে আসছে। বেশি ভাজলে মাছটা আবার শক্ত হয়ে যায়, তাই না? তো আমি দুটো তরকারির মতো মশলাটা বানিয়েছিলাম। একটা হচ্ছে মাছের তেল রান্না করব, আর মাছের তেলটা এখনও রান্না করিনি। তো আগে আমি চিংড়ি মাছটা করে নিই, তোমাদের দেখাই যে কেমন করে আমি চিংড়ি মাছটা করলাম। মাছের তেলটা হয়তো রান্না করা দেখাতে পারবো না, কারণ অন্যদিন রান্না করব। দেখো এর উপরে আমি কী দেবো বলো তো? নুন হলুদ আর নুন, আর কিচ্ছু লাগে না, কোনো কিচ্ছু লাগে না। না কাঁচা লঙ্কা লাগে, যারা অতিরিক্ত ঝাল খাও তারা উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিতেই পারো, কিন্তু আমাদের আর ঝাল লাগবে না। এর মধ্যেই আমি 6-7টা শুকনো লঙ্কা দিয়েছি, আর তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারিটা লাল হয়, কিন্তু যেহেতু আমি শুকনো লঙ্কা বাটা দিয়েছি ওর জন্য ওই লঙ্কার গুঁড়োটা আমি স্কিপ করে গেছি। তোমরা এইটা কাঁচা লঙ্কা বাটাতেও খেতে পারো, শুকনো লঙ্কায় খেতে হবে এমন নয়, আমি করেছি মাত্র। যাই হোক, এটা দিয়ে ভালো করে কষিয়ে দেখো তেল ছাড়ছে। এবার তেল ছাড়া পর্যন্ত আমাকে কষিয়ে যেতে হবে, তবে টেস্টটা আসবে। আর এর উপরে কিচ্ছু লাগে না, জানো তো? শুধু ভাত, এই ভাতটা মানে 1 থালা ভাত ভরা এই দিয়ে খাওয়া হয়ে যাবে এটা যদি হয়। তো আমার বাড়িতে এই জিনিসটা খুব পছন্দ করে সবাই, তো তার জন্য আমি এটা বানালাম আজকে। আর একদমই সময় ছিল না, আমি বাড়িতে ছিলাম না, যেহেতু এসে তাড়াতাড়ি করে আমাকে রান্না করে আবার বেরোতে হবে, তার জন্য আমি সহজ পদ্ধতিতে এই রান্নাটা করে নিলাম। আর আমি সবসময় সহজ পদ্ধতি খুঁজেও বেড়াই, অত বসে বসে রান্না করার মতো সময় থাকে না গো আমাদের। কেমন লাগলো একটু বলবে, যারা দেখোনি তারা একটু লাইক দিয়ে দেখা শুরু করো কিন্তু। আর শেষে আমি একটু ধনেপাতা দিলাম, ধনেপাতা দিয়ে আমার একটু নাড়াচাড়া করব। তারপরে আমি দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে না স্বাদ একদম আরও বেড়ে যায়। কখনো তোমরা দিয়ে দেখো, যারা যারা খাও তারা তারা জানো যে কাঁচা সর্ষের তেল আমরা কখন দিই বা কেন দিই। আমি সর্ষে বাটা করলেও কাঁচা সর্ষের তেলটা দিই, এবং যে কোনো ঝাল করলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলটা দিই, কারণ ওতে আরও টেস্টটা আমার যেন বেশি লাগে। তোমরা একবার দিয়ে দেখো কেমন। অনেকে হয়তো ভাববে যে কাঁচা তেল দিল, কিন্তু না, কাঁচা তেল দিলে তার একটা টেস্ট হয়, জানো তো? করে দেখো বা খেয়ে দেখো, আমি বললাম। যাক, ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার। এই দেখো অল্প একটু আমি কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, এর গন্ধটাই খুব সুন্দর লাগে, বুঝেছো? আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো, যেভাবে আমার পাশে আছো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটা ব্লগে। এই দেখো আমার ফাইনাল লুক, আমার নয়, আমার চিংড়ি মাছের ঝালের, আমার চিংড়ি মাছের ঝালের ফাইনাল লুক কেমন হয়েছে। টাটা, আজকের মতো ভালো থেকো সবাই।